मदीना कभी जी के न देखाइया कब्र देशे नियोना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد الله لا إله إلا هو الله لا إله إلا هو الفقير يا حبيب محمد رسول الفقير يا حبيب محمد رسول شبابي عالم ديني شبابي عالم ديني سمشتي قول نبيجي الله الله لا إله إلا هو الله لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ যে মহান রব যে মহান মনিব আমাদেরকে আজকের জুমার দিনে পবিত্র সময়ে পবিত্র ঘরে আল্লাহ ঘরের মসজিদে আসার বসার তৌফিক দিলেন শক্তি দিলেন দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে যে মহান রব আমাদেরকে সুযোগ দিলেন সেই মহান রবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসেবে করেছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরূদ সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কুল জাহানের বাদশা নবীনা সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঙ্গে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, আমরা আজকে মেরাজ সম্পর্কে খুবই সংক্ষেপে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন মেরাজ আল্লাহ রাসূলের জীবনের এক গুরুত্বপূর্ণ একটা পার্ট। মেরাজ আল্লাহ রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার মুআজিজার মধ্যে এটাও একটা মুআজিজার অংশ বিশেষ। এই মেরাজটা ঠিক কখন হয় সে ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ফুকাহায়ে আযমদের মধ্যে মতানৈক্য রয়েছে, মতভেদ রয়েছে, বিভিন্ন ধরনের মত পাওয়া যায়। ইবনে ইসহাকের মতে নবুয়ত লাভের 10 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজটা সংঘটিত হয়। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে হিজরত করেন, ইমাম বাইহাকী বলেন হিজরতের 1 বছর পরে এই মেরাজটা সংঘটিত হয়। আবার ইমাম সুয়ুতী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 16 মাস পর এই মেরাজটা সংঘটিত হয়। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলের কথা সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে বছর আমরা কাবাকে ধ্বংস করার জন্য তার দলবল নিয়ে বস্তি বাহিনী নিয়ে মক্কা অ্যাটাক করতে আসে, ওই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে আনা। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেছেন যে পরবর্তীতে একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন, এই একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত হয়, এই একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে ভ্রমণ করেন, আবার এই একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ হয়। আল্লাহু আকবার। এই মেরাজটা সংঘটিত হওয়ার কারণ কি ছিল? সর্বপ্রথম
ছিল ঈমানী পরীক্ষা। কি পরীক্ষা? ঈমানী পরীক্ষা। মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ঈমান দুর্বল কিনা সেটা মহান পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। দুর্বল ঈমানদাররা যখন মেরাজের ঘটনা শুনলো, মেরাজের ঘটনা শোনার পর দুর্বল ঈমানদাররা বলতে লাগলো, এটা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। কিভাবে একজন মানুষ প্লেন ছাড়া, রকেট ছাড়া কিভাবে এক আসমান দুই আসমান করে করে এইভাবে শব্দ আসমান পাড়ি দিয়ে চলে যায়? এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এক নম্বর কারণ হলো দুর্বল ঈমানদারদের ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা এই মেরাজের মাধ্যমে দুর্বল ঈমানদারদেরকে চিনে নিলেন, তাদের ঈমান শক্তিশালী, তাদের ঈমান দুর্বল। ঈমানী পরীক্ষা হয়ে গেল সেদিন এই মেরাজের ঘটনার মধ্য দিয়ে। শুধু তাই নয়, জ্ঞানী লোকদের নিকটে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়ালো। জ্ঞানী লোক যারা, তারা মনে করলো আল্লাহ যেটা চায়, আল্লাহ যেটা করে সেটা হতেই পারে। আল্লাহ যেটা চায় সেটা বাস্তবে রূপ দিয়ে আল্লাহর জন্য কষ্টকর নয়। আল্লাহর জন্য কষ্টকর কোনো ব্যাপার না, আল্লাহর জন্য। শুধু তাই নয়, এই মেরাজের পিছনে আরো একটা কারণ, অনেক বড় একটা কারণ। সেটা হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুজন মানুষ। একজন হলো আবু তালেব, কি নাম? একজন হলো আবু তালেব, আরেকজন হলো রাসূলের বিবি হযরত খাদিজাতুত তাহিরা। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুত তাহিরা, খাদিজাতুল কুবরা এবং রাসূলের প্রিয় চাচা আবু তালেব ওই হিজরতের, ওই মেরাজের কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, বাবা ছিলেন না, মা ছিলেন না। এই অবস্থায় রাসূলের চাচা তাকে তিল করে রাসূলকে বড় করলেন। রাসূলের লালন পালনের দায়িত্ব হযরত আবু তালেব নিলেন। কিন্তু এই আবু তালেব হঠাৎ করে যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ভেঙে যায়। রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা ওই একই সময়ে কয়েকদিন আগে পরে মৃত্যুবরণ করে। রাসূলের মন ভেঙে যায়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার মাদ্রাসার নিকট বসে আছেন, পাশেই বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুস্থির এবং শান্তভাবে রাসূল বসে আছেন। আবু জেহেল আসলেন। আবু জেহেল এসে বলল, ও মুহাম্মদ, প্রত্যেক দিনই তো তুমি আমাদেরকে নতুন নতুন কথা শোনাও। মানে প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়, প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো নাযিল হয়। আবু জেহেল এসে রাসূলকে বললেন, ও মুহাম্মদ, প্রত্যেক দিনই তো তুমি আমাদেরকে নতুন নতুন কথা শোনাও, আজকেও কি এরকম কোনো নতুন কথা আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ আছে, আজকে অনেক চমৎকার কথা আছে, চমৎকার ব্যাপার ঘটেছে, শোনো শোনো। রাসূল বললেন, শোনো আজকে কি হয়েছে? রাসূল বললেন যে শোনো, আজ আমি যখন রাতে যখন আমি হুজরায় ঘুমিয়েছিলাম, হঠাৎ করে জিবরিল আসেন, আমাকে নিয়ে জমজম কূপের গোড়ায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমার উপর হাত সার্জারি করলেন, আমার হৃৎপিণ্ডটা বের করে জান্নাতি পানি দিয়ে আমার হৃৎপিণ্ডকে সুন্দর করে ধুয়ে মুছে আমার হাড়টাকে ইলম এবং হিকমা দিয়ে পরিপূর্ণ করে আবার সেরাত দিয়ে দেন। এরপর আমাকে নিয়ে বাইতুল মাকদাসে নিয়ে যায়। সেখান থেকে আবার আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত গিয়ে, শুধু তাই না, সপ্তম আসমান পর্যন্ত নয়, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, এরপর জান্নাত জাহান্নাম সব কিছু দেখে বিভিন্ন নবীদের সাথে কথা বলে আমি এই যে এসে তোমাদের সাথে আবার কথা বলতেছি। এবার আবু জেহেল লাআনাতুল্লাহ এবার বলতে লাগলো, আয় হায়, এতদিন তো মুহাম্মদকে ভালো মনে করতাম, এখন তো দেখি পুরাই কাউরে হয়ে গেছে। মুহাম্মদ কি বলে সব কি আসানো ঘটনা, অবাস্তব বলো, কি ঘটনা, কি বলো?
এটা যদি মানুষ শোনায় তোমাকে কি করবে? যে মানুষগুলো তোমাকে এতদিন আলামিন করেছিল, যে মানুষগুলো তোমাকে এতদিন আসওয়াদি করেছিল, সত্যবাদী করেছিল, ওই মানুষগুলো তো আজকে তোমাকে মিথ্যাবাদী বলবে। আবু জাহেল বলল, মুহাম্মদ বুঝে দেখো, এই কথা কি আমি বাইরে প্রচার করবো নাকি? এই কথা কি আমি বাইরে প্রচার করবো নাকি? ঠিক করে বলো। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই তুমি সবার কাছে প্রচার করতে পারো। আবু জাহেল দিয়ে ওই যে পাহাড়ের চূড়ায় এসে কাঁদতে লাগলেন, ও মক্কার কয়েক বংশের মানুষেরা, ও মক্কার বিভিন্ন কয়েক বংশের মানুষেরা, দৌড়াও, কথা শুনে যাও, কথা শুনে যাও। একটা এলান আছে, ঘটনা আছে, একটা ফরমান আছে, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। চতুর্দিক থেকে যখন মানুষ দৌড়ে পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ালো, আবু জাহেল বলতে লাগলো, শুনবানি মুহাম্মদ কি বলে? মুহাম্মদ নাকি এই রাতের ভিতরে সপ্ত আসমান পাড়ি দিয়েছে, যত মুনতাহা আরশে আজিম, জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে কথা বলে সে নাকি আবার আমাদের মাঝে চলে আসছে আজ রাতের ভিতরে। এটা কি মানা যায়? এটা কি বিশ্বাস করা যায়? লোকেরা তখন হাসতে হাসতে খেলবে, হাসতে হাসতে শির ভাগাতে ভাগাতে তারা রাসূলের দিকে থুতু নিক্ষেপ করে তারা আবার অন্যদিকে দৌড়াতে লাগলো। বলে নাউযুবিল্লাহ। তাদের এই ব্যাপারে তাদের এটা প্রতিবাদ আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাযিল করে বললেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কার কথা? আল্লাহ তাআলা প্রতিবাদ করে বললেন, আবু জাহেলের সেই কথার প্রতিবাদ আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই মহান রবের কসম, তোমাদেরকে জানিয়ে দিলাম, মহান আল্লাহ তাআলা তার হাবিবকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই রাতে মসজিদে হারাম অর্থাৎ কাবা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ তাআলা রাসূলকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে হারাম অর্থাৎ মক্কা থেকে তিনি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। এখানে আমরা তাফসীরের মধ্যে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের যে ভ্রমণটা, এটা দুই ধরনের বাহন। রাসূলের যে কি বলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে বাহনটা, সেটা দুই ধরনের বাহন পাওয়া যায়। একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় যে রাসূলকে শুধুমাত্র মক্কা থেকে যখন বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, মক্কা থেকে বাইতুল মাকদাসে নেওয়ার জন্য এটা ছিল, বাহনটা ছিল ঘোড়া। কি ঘোড়ার ব্যাপারে অসংখ্য কথা আছে। এরপর বাইতুল মাকদাস থেকে আবার যখন আসে আজকে যান, সেটা কিন্তু ঘোড়া ছিল না, সেটা ছিল উড়ন্ত একটা সিঁড়ি, যেটা আজকের জামানায় আমাদের জন্য আরো একটু সহজ হয়ে গেছে, যেহেতু লিফট আছে। ওই উড়ন্ত সিঁড়ি থেকে লিফটের থিওরি আবিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসের পাশে এই লিফটের উপর আল্লাহ তাআলা লিফটে উঠিয়ে তাৎক্ষণিক আল্লাহ তাআলা প্রথম আসমানে দিয়ে যান। সুবহানাল্লাহ। ঘোড়ার ব্যাপারে তাফসীরের মধ্যে আছে যে ঘোড়ার কালারটা ছিল সাদা রঙের। এটা গাধা এবং কচ্ছপ থেকে একটু ছোট। এই যে এখানে একটা ঘোড়া কারিগর আপনারা দেখছেন, এটা থেকে একটু ছোট। এটা দুই উরুর পাশে দুইটা ডানা আছে। এই ডানা দিয়ে কি করতো? এটা উড়ে চলে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আনা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ঘোড়াকে আনা হয়, ঘোড়া তখন তার এই ডানা দিয়ে পাগুলো ঢেকে রাখে, লুকিয়ে রাখে। হাদিসের মধ্যে আছে যে ঘোড়া এটা এত
এত ক্ষিপ্র গতির, এত দ্রুত গতি সম্পন্ন যে এটা মানে পা একটা দুনিয়াতে এবং আরেকটা হচ্ছে তার যত দূর যায়, তার চোখটা যত দূর যায় সে ওই উপরে যাইয়া এরপরে যায় সে আরেক পা রাখে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আসলে মুআজিজা এবং অলৌকিক ব্যাপারগুলা সম্পূর্ণ ডিফারেন্ট। এগুলো আল্লাহ করতে অনেক কিছু আমাদের ব্রেন ধরবে না, এরপর আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহু আকবার। এরপরে আসুন সফরটা কখন শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে সহিহ মুসলিমের গরীব সাহাবে আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈশতম শুরু করেন মসজিদুল হারামের হাতিমের কাছ থেকে। আল্লাহ রাসূল হাতিমের কাছে শুয়েছিলেন সেদিন। ওই দিন ওখান থেকে আল্লাহ রাসূলের কি শুরু হয়, মেরাজ শুরু হয়। মেরাজের ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকার মানুষ যখন জানতে পারলেন, কুরাইশ বংশের লোকেরা যখন, পৌত্তলিক সম্প্রদায়ের লোকেরা যখন জানতে পারলেন, তারা বিভিন্ন ভাবে এটাকে তামাশা শুরু করলো, এটা নিয়ে মশারি শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সত্যতা প্রমাণের জন্য যে ডকুমেন্ট উপস্থাপন করলেন সেটা হলো, রাসূল বললেন, ও সম্প্রদায়ের মানুষেরা শোনো, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, ঘোড়াকে চড়ে যখন আমি মেরাজে যাচ্ছিলাম, আমার এলাকা ছেড়ে যখন, আমার এই দেশ ছেড়ে যখন এই সমুদ্রের পাড় দিয়ে যখন যাচ্ছিলাম, ঘোড়াকে এমন পায়ের আওয়াজ, এমন শব্দ শুনে ওই সম্প্রদায়ের বিভিন্ন কারাবছর, বিভিন্ন ঘোড়াগুলো, বিভিন্ন উটগুলো দৌড়াতে লাগলো, বিভিন্ন দিকে দৌড়াতে লাগলো। যেমনই করে যখন আমাদের পায়ের তীরের চালের উপর দিয়ে, আমাদের পায়ের উপর দিয়ে হেলিকপ্টার চলে, তখন কি হয়, ছোট বড় পুরুষ মহিলা শিশু গরু ছাগল হাঁস মুরগি দৌড়াতে থাকে, বিভিন্ন দিকে ভয় কি করে দৌড়াতে থাকে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অমুক গ্রামে অমুক গোত্রের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন আমার ঘোড়ার শব্দে আমার যানবাহনের যে ভয়ঙ্কর শব্দ ছিল, ওই অমুক গ্রামের অমুক সম্প্রদায়ের লোকদের ঘোড়া এবং মোটগুলো দৌড়িয়ে পালিয়ে গেল। ওই কোন জায়গায় পালিয়ে তো তাদের মোটগুলো অবস্থান নিল। আমি তাদের কি বলেছিলাম, অমুক পাহাড়ের অমুক শিলার মধ্যে অমুক কালারের মোটটা সেখানে আছে, তোমরা ওখান থেকে নিয়ে আসো। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা সেই সম্প্রদায়ের লোকদেরকে জিজ্ঞেস করো যে এইরকম ঘটনা ঘটেছে কিনা। তোমরা সেখানে গিয়ে তাদের কাছে কি করো, তারা জিজ্ঞেস করে দেখো। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন, তাদের মন যেগুলো হারিয়েছে, কোন কোন কালারের মন হারিয়েছে, তোমরা এই কালারের আকি রঙের, বিভিন্ন কোনটা আছে কালো রঙের, আবার কোনটা সাদা রঙের। হ্যাঁ, সাদা এবং কালো মিশ্রিত যে মোটটা, তাদের পায়ের মধ্যে একটাই ছিল ডিসকালার, একটা হচ্ছে সাদা কালো রঙের, সাদা এবং কালো মিক্স। ওই মাথায় এটা পালিয়ে গেছে, তোমাদের একটু জিজ্ঞেস করে দেখো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে, যে হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, খুব সংক্ষেপে কয়েক লাইন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল কুরআন ওয়া হুয়া দারবাতুন আবিয়াদ ফাওকাল হিমার ওয়া দুনাল গাম ইয়াদাউ আখিরাহু ইনদা মুনতাহা তারবিহি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে বড় কানা হলো, আমার কাছে বড় কানা হলো ওয়া হুয়া দারবাতুন আবিয়াদ, এটা হলো সাদা রঙের ঘোড়া, ফাওকাল হিমার ওয়া দুনাল গাম, এটা কানা থেকে বড়, বছর থেকে একটু ছোট, ইয়াদাউ আখিরাহু ইনদা মুনতাহা তারবিহি, এটা তার চক্ষু সীমার অপর পাশে তার পা রাখে। অতঃপর আমাকে এই ঘোড়ার মধ্যে তোলা হলো, অতঃপর আমি যখন ঘোড়ার উপর উঠলাম, অতঃপর আমাকে বাইতুল মুকাদ্দাস আনা হলো, অতঃপর আমি আমার ঘোড়াটাকে বাইতুল মুকাদ্দাসের দেয়ালের মধ্যে মারলাম। কোথায়? বাইতুল মুকাদ্দাসের দেয়ালের মধ্যে। আল্লাহতি ইয়াকুতু ফীহিল আম্বিয়া,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দেয়ালের মধ্যে যেই আংটার মধ্যে আমি বোরাকটা বাঁধলাম, এখানে বিভিন্ন নবীর এরকম বোরাক, তারাও তাদের পশুটা এখানে বাঁধতো, আমিও সেখানে বাঁধলাম। ফাজানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনাইল কম ওয়াসাল্লাতু ফীহি রাকাতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন বাইতুল মাকদাসে নেওয়া হলো, ওয়াসাল্লাতু ফীহি রাকাতাইন, আমি দুই রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু, অতঃপর আমি বের হলাম। ফাজানি জিবরিল, অতঃপর জিবরিল নিয়ে চলে আসলো। بإناء من خمر وإناء من اللبن وفي رواية وإناء من ماء زمزم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন জিবরিল তিনটা গ্লাস নিয়ে আসলো। একটা গ্লাসের মধ্যে ছিল বিনাই মিন খামর, একটা গ্লাসের মধ্যে ছিল মদ, ওয়া ইনাই মিন লাবান, আর একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, ওয়া ইনাই মিন মা'i যামযাম, আরেকটার মধ্যে ছিল জমজমের পানি। আমাকে বলা হলো, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা থেকে কোনটা পছন্দ করবেন আপনি নেন। রাসূল বলেন, আমি সেদিন দুধের যে পেয়ালা ছিল, দুধের পেয়ালাটা আমি সেদিন গ্রহণ করলাম। জিবরিল খুশি হয়ে বললেন, তুমি তো তোমার ফিতরাতের উপর সঠিক তুমি চয়েস করেছো, সঠিকটাই চয়েস করেছো। কারণ তুমি যদি আজকে মন চয়েস করতা, তাহলে এই মনটা তোমার উম্মতের জন্য জায়েজ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে দিয়ে প্রথম আসমানের দরজায় জিবরিল আমাকে নিয়ে গেলেন, প্রথম আসমানে গিয়ে বললেন, ফাকিলা ফাস্তাফতাহ জিবরিল ফাকিলা মান আনতা। প্রথম আসমানে গিয়ে জিবরিল বলতে লাগলেন, ও দরজা খোলো, দরজা খোলো। প্রথম আসমানের দরজা খোলো। প্রথম আসমানের কারো কি ফেরেশতা ইসমাঈল বললেন, মান আনতা, তুমি কে তোমরা? জিবরিল বললেন, আনা জিবরিল, আমি তো জিবরিল। কয়, ওমান মাই, তোমার সাথে কে? কয়, মাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে একজন মেহমান, তিনি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে একজন মহান ব্যক্তি এসেছেন। তিনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথম আসমান থেকে যখন এইভাবে উত্তোলন করলেন, এক দুই তিন, এইভাবে পৃথিবীতে সপ্ত আসমানের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয় এবং কি কথাবার্তা হয়, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন, সে ব্যাপারে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।